তো দেখেন আমার ফুফু আমার জন্য অনেক আমরা পাঠালো, মানে অনেক বেশি। মানে আমি এত আমরা কি করব নিজে বুঝতেছি না। তো সেজন্য পাশের ঘরে ভাবিদেরকে কাকিদেরকে দিয়ে দিব, প্লাস আমার কম্পিউটার স্যার সহ আমার আফু পছন্দের যারা আছে সবাইকে দিয়ে দেব। তো আমার ফুফুর অনেক বড় একটা আমড়া গাছ আছে। ফুফু প্রতি বছরই আমার জন্য বস্তা বস্তায় পাঠায়। এইগুলাই নয়, শুধু আমাকে বলতেছে আরও যাই আনার জন্য, মানে কাউকে নিয়ে কাউকে পাঠানোর জন্য আরও দিবে। তো আমি তো আর একা তো আমরা খেতে পারবো না, সেজন্য ভাবিকে, আমার পাশের ঘরের ভাবিকে বললাম, ভাবি মানে সেজন্য কয়েকটা মানে মেখে দেয়, দা আমি আমরার বক্তা করে। তো আসলে আমি তো কম্পিউটার ক্লাস নিয়ে মানে আমার পড়ালেখা সব কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি। তো এজন্য আমি আমরার আচার মানে করার টাইম পাচ্ছি না, নাহলে আমি অনেকগুলো আমড়ার আচার করে ফেলতাম। তো আমি ভাবি আমড়াগুলো কেটে দিচ্ছে। মানে এই টক জাতীয় খাবারগুলো আসলে সবাই যখন একসাথে খায় তখন অনেক ভালো লাগে, একা একা খেতে ইচ্ছে করে না। তো আমড়াগুলো আসলে অনেক মজা। তাছাড়া আমড়াতে ভিটামিন সি, এটা সবাই জানে। তো আসলে মানে এই ধরনের মানে টক জাতীয় খাবারগুলো খাওয়া আমাদের জন্য খুবই পুষ্টিকর, মানে খুবই ভালো। কিন্তু আমরা তো আসলে মানে যেমন আমাদের গাছের অনেক টক জাতীয় ফল আছে, বড়ই, তেঁতুল, পেয়ারা। আমি কিন্তু মানে একা একা থাকি, তো এই জন্য আমি খাই না। কিন্তু যদি আমাদের থেকে নিয়ে কেউ খাইতে লাগে তখন আমার খাইতে ইচ্ছে করে। তারপর আসলে আমি এরকমই, একা একা আমার একদমই খাইতে ইচ্ছে করে না। তো ভাবি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো আমরা কেটে মানে আমরা খোসা ছিঁড়ে ফেললো। এরপরে আমড়াগুলাকে আসলে কিভাবে ভর্তা করে অবশ্যই আপনারা সবাই দেখবেন। আসলে আমরা অনেক রকম খাওয়া যায়, মানে যে যেভাবে খায়, বাট আমাদের ইচ্ছে হয়েছে যে আমরা এভাবে খাবো আজকে। তো কিভাবে খাবো অবশ্যই দেখবেন। তারপর ভাবি বলল যে এত আমরা তো মানে মানে বটি দিয়ে ফ্রিজ করলে খেতে ইচ্ছে করবে না, এই যে মেশিনটা দিয়ে এভাবে করলে মানে খেতে পারবে, কারণ আমাদের তো আমরা অনেক বেশি। তো সেজন্য ভাবি এভাবে করতেছে। তো এইভাবে মেশিন দিয়ে আমড়াগুলা যখন একটু একটু করে কুচি করে ফেলা হয়, মানে ভিতরে আমড়ার যে বিচিটা থাকে এটাতে অনেক মিষ্টি। মানে হ্যাঁ, যে রোহান মানে আমার ভাইয়ের ছেলে, ও বলতেছে ও খাবে, আমি বলতেছি আমি খাবো, ভাবি বলতেছে ভাবি খাবে। তো আসলে মানে আমরা তিনজনে পরে ভাগ করে করে খাইছি। তো আপনাদের আসলে মানে এগুলা দেখে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। তো আর আমরা মানে এভাবে মাখার সময় কি কি দিই, এটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওতে। তো দেখছেন রোহান অলরেডি একটা নিয়ে ফেলছে, ও এভাবে খাবে। মানে এগুলা ও খুব পছন্দ করতেছে, যে মানে আমড়াটা কুচি করার পরে ভিতরে যে বিচিটা থাকে ওটা তো অনেক মিষ্টি হয়, আপনারা যারা খান আমরা তারা অবশ্য জানেন। তো আমিও খাইছি এগুলা, ভাবি যখন রাখে আমিও নিয়ে নিয়ে অনেকগুলো খাই ফেলছি। তো আসলে আমড়াতে ভিটামিন সি আছে, আমরা আসলে খাওয়া ভালো, কিন্তু এত আমরা তো একসাথে খাওয়া যায় না। তারপর ভাবি বলতেছে যে মানে আমি তাকে কাজগুলো করতে লাগাই দিছি, বাট আমি কেন করতেছি না, বারবার বকতেছে আর এগুলা করতেছে। তারপর দেখেন কুচিগুলো কি সুন্দর হয়েছে, তাই না? তারপর দেখেন ভাবির কি বুদ্ধি, ভাবি কি করছে, মানে শুকনো মরিচকে গ্যাসের চুলায় কি সুন্দর করে মানে পোড়া দিছে, দেখছেন? খুব সুন্দর হয়েছে, তাই না? মানে গ্যাসের চুলায় ভাবি এত সুন্দর করে মরিচগুলো ইজিতে পুড়ে ফেললো। এরপরে দেখেন কি করে ভাবি, মরিচগুলোতে মানে শুকনো মরিচ দিয়ে মাখলে আর একটু টেস্ট হয় আর কি, এজন্য। তো ভাবি একটু লবণ দিল, তারপরে মানে একটু হালকা একটু চিনি দিল। তো চিনি লবণ দুটাই তো একই কালার, মানে
কিছুই চেনা যায় না। তো স্বাদ মতো পরিমাণ মতো আপনারা দিবেন আপনাদের। তারপরে একটু মানে গুঁড়ে মরিচও একটু দিছে যেন কালার আসে। আমার কাছে গ্রিন কালার ভালো লাগে। তারপরে ভাবি দিছে। তারপরে এই শুকনো মরিচগুলোকে তো ভাবি দেখেন মানে কি সুন্দর করে শুকনো মরিচ, চিনি, লবণ, রসুন এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখতেছে। দেখেই কালারটা আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আপনাদেরকে আসলে খেতে ইচ্ছে করতেছে এটা বলবেন কিন্তু। দেখেন আর মানে যে লঙ্কা যে মানে গুঁড়া মরিচগুলো যদি না দিত তাহলে গ্রিন কালারটা আর একটু গ্রিন কালার থাকতো, মানে সবুজ কালার থাকতো। আমার কাছে সবুজ কালারটা অনেক বেশি ভালো লাগে। আমি যে কোনো মানে তরকারি রান্না করাতেও আমি মানে হলুদ মরিচ গুঁড়া একদমই কম দিই, কারণ হচ্ছে আমার কাছে গ্রিন কালারটা বেশি ভালো লাগে এজন্য। তারপর দেখেন আমরা খাওয়া শুরু করছি। কি স্বাদ হয়েছে, মানে এত টেস্ট হয়েছে যেটা বলার বাইরে। মানে মানে তাড়াতাড়ি করে আমরা খাই ফেলতেছি, মানে কে কত বেশি খাবে বিশ্বাস করেন আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। এত মজা হয়েছে আপনাদেরকে কিভাবে বোঝাবো। হুম সব শেষ। সব শেষ হয়ে গেছে দেখি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন।